2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি তোমরা ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি। ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতের পাটের কারখানা চালু হয় রিষ্টায়। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিং। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। মুপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। দুয়ে দাগে একটি বা দুটি শব্দে উত্তর যে কোনো 10টি। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে সতীদাহ নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। 19 শতকে সভা সমিতির যুগ বলতে কী বোঝো? অনিল। কে বলেছে? উত্তর অনিলশীল। ভারত মাতার চিত্রটি কার আঁকা? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র। কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বস্ত্র, হস্ত আর কুটির শিল্প। মহল্লারি বন্দোবস্ত কত খ্রিস্টে প্রবর্তিত হয়? 1833। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন উৎসব কবে পালিত হয়? 1905। রায়ত কথার অর্থ কী? কৃষক। তিনে দাগে নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। ভুল। 1794 খ্রিস্টে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। ভুল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ঠিক। ক্ষুদিরাম বসু প্রফুল্লচারী কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। ঠিক। নরমপন্থী চরমপন্থীর কার্যকলাপ 3 দিনে তামাশা বলা হয়। ঠিক। বিমানন শব্দটি খুঁজে বার করে দাগ দাও যে কোনো 4টি। রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। কলকাতা ইংল্যান্ড, বোম্বাই মাদ্রাজ ইংল্যান্ড। জমিদার ইজাদদার সাঁওতাল মহাজন সাঁওতাল। সিধু কানু চাঁদ বিরসা মুন্ডা বিরসা মুন্ডা। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পাণ্ডে তিতুমির। সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। দিকু কাকে বলা হয়? উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম সিধু কানু চাঁদ ও ভৈরব। সম্পদের নির্গমন কাকে বলে? পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক বাংলার বিপুল পরিমাণ অর্থ সম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায়। এটাই হবে, এটাই সম্পদের নির্গমন নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে, এটা ঘটনা প্রিন্টিং মিস্ত্রিরা ঠিক করে নেবে, ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? উত্তর লিখবে। 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। অবশিল্পায়ন কী? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীনে ভারতের চিরাচরিত ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসায়নকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসায়ন ঘটে, শহরগুলিতে শৃঙ্খলতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। সভা সমিতির যুগ কাকে বলে? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলো হলো ইন্ডিয়ান লীগ, ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। নবগোষ্ঠী কাদের বলা হয়? 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এর দার্শনিক
ব্রহ্মের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজির নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিও এই অনুগামীদের বলা হয় ইয়ং বেঙ্গল বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা নববঙ্গ। হিউম ডারফিন স্বতন্ত্র নামে কি? হিউমের জীবনীকায় উইলিয়াম ওডেনবার্গ জানান, হিউম ও বরলার ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র নামে পরিচিত। দাক্ষিণাত্য নামে কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা বা আজন্মা দেখা দিলে এবং সাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহ ঘোষণা করে। তুলো চাষিদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। 6 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। টিকা লেখো সূর্যাস্ত আইন। জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদাররা। এই ব্যবস্থা সূর্যাস্ত নামে পরিচিত। ওই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানির। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচারীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করা। ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিল প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। নীল চাষিকে কেন্দ্র করে 1860 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ পূর্ব ভারতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নীল বিদ্রোহের কারণে নীল চাষিদের বাড়তি চাপ। ঔপনিবেশিক ব্রিটিশ সরকার নীল চাষ করার জন্য কৃষকের উপর জোর জবরদস্তি করেছিল। তাই তারা প্রায় দেখা যায় অনিচ্ছাকৃত সত্ত্বেও বহু কৃষক নীল চাষ করতে বাধ্য হয়। নীলকরদের ভূমিকা। ইউরোপে নীলকর সাহেবরা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। তারা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করতেন। তাতে কাজ না হলে তারা কৃষকদের জোর করে নীল চাষ করাতেন। দাদন প্রথা। নীলকররা চাষিদের জন্য দাদন বা অগ্রিম টাকা দিতেন। এক্ষেত্রে তারা কৃষকদের দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করতেন। নীলকরদের দমন পীড়ন। নীলকর সাহেবের এবং কোম্পানির কর্মচারীরা ধীরে ধীরে নীল চাষিদের ওপর দমন পীড়ন শুরু করে। তার ফলে বাংলায় নীল বিদ্রোহ ঘটে। 7 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। এটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো পয়েন্ট করে ভূমিকা। সমাজ সংস্কার গ্রুপে রাজা রামমোহন রায়ের অবদান। 1 সতীদাহ প্রথার উচ্ছেদ। 2 জাতিভেদ প্রথার বিরোধিতা। 3 নারী জাতির উন্নতির চেষ্টা। 4 অন্যান্য সংস্কার। পরের প্রশ্ন, সমাজ সংস্কার শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো, স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1 বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। 2 স্ত্রী শিক্ষা সপক্ষে প্রচার। 3 নারী ভাণ্ডার তহবিল গঠন। 4 কলেজ প্রতিষ্ঠা। 5 শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। নেক্সট, বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? 1 জমিদারদের সমৃদ্ধি। 2 কৃষকদের অবস্থার অবনতি। 3 জমিদারদের জমি নিলাম। 4 কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণগুলো আলোচনা করো। এই দিয়ে পয়েন্ট করে রাজনৈতিক কারণ। 1 কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। 2 রাজকর্মচারীদের ক্ষোভ। 2 সামাজিক কারণ। 1 সামাজিক বৈষম্য। 3 সামাজিক হস্তক্ষেপ। 3 খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। 4 প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। দেখে নাও। এর পাশাপাশি তোমরা কিন্তু খুব ভালো করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটাও ভালো করে পড়ে রাখবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নমাত্র। ভালো করে প্রশ্নমাত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়টি সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।
ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।